আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 52 এবং 53 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে 52 এবং 53 নম্বর পৃষ্ঠায় কি জানবে? তাহলে এখানে দেখো, তোমাদের 52 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে লেখাই রয়েছে, এখানে দুটি 2 অঙ্কের সংখ্যার একক স্থানে শূন্য থাকলে বা একটি 3 অঙ্কের সংখ্যার একক ও দশক স্থানে শূন্য ও 2 অঙ্কের সংখ্যার একক স্থানে শূন্য থাকলে গুণের ধারণা। অর্থাৎ দুটি 2 অঙ্কের সংখ্যার একক স্থানে শূন্য থাকলে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করব সেটা আমরা এখান থেকে জানব। তাহলে এখানে 52 নম্বর পৃষ্ঠার উপর দিকে দেখো, তাহলে এখানে কি লেখা রয়েছে? 10 নম্বর কার্ডের খেলা। এখন আমরা শুধুমাত্র 10 নম্বর কার্ডের খেলা খেলব। নিচে দেখো কি দিয়েছে, 0 গুণিতক 10। তাহলে আমরা কি জানি, কোনো সংখ্যার সঙ্গে 0 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 0 হয়। তাহলে 0 গুণিতক 10 সমান কি হবে? 0 হবে। তাহলে এখানে 10 নম্বরের কার্ড কোনো কিছু এখানে নেয়নি, ঠিক আছে? এখানে যেহেতু 0 আছে সেটাই তোমাদের এখানে কথায় লেখা রয়েছে। দেখো, কোনো 10 নম্বরের কার্ড নিলাম না, কারণ এখানে 0 গুণিতক 10 আছে, ঠিক আছে? তাহলে 0 গুণিতক 10 সমান কত? 0। এটা যদি আমরা ঘুরিয়ে বলি, 10 গুণিতক 0 সমান কি হবে? 0ই হবে। সেটাই তোমাদের এখানে দেখো লেখাই আছে। তাই 0 গুণিতক 10 সমান 10 গুণিতক 0 সমান কি হবে? 0ই হবে। এবারে নিচে দেখো 1 গুণিতক 10। তাহলে 1 গুণিতক 10 সমান কত হয়? 10 হয়। তাহলে এখানে 10 নম্বরের কটি কার্ড হবে? একটি কার্ড হবে। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। একটা 10 নম্বরের কার্ড নিলাম। তাহলে 1 গুণিতক 10 সমান কি হবে? তাহলে একটি 10 নম্বরের কার্ড হবে। সেটাই এখানে লেখা রয়েছে। দেখো, 1 গুণিতক 10 সমান একটি 10 নম্বরের কার্ড। তাহলে একটি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 10 হয়। সেই জন্য এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে কি? 10। তাহলে 1 গুণিতক 10 সমান কত হয়? 10 হয়। তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে বলি, 10 গুণিতক 1, তাহলে কি হবে? 10ই হবে। তাহলে সেটাই তোমাদের এখানে নিচে লেখা রয়েছে। তাই 1 গুণিতক 10 সমান 10 গুণিতক 1 সমান কি হবে? 10 হবে। এবার নিচে দেখো 20 গুণিতক 10। তাহলে এখানে 20-র সঙ্গে 10 গুণ করতে দিয়েছে। তাহলে 20 মানে কি? 2 দশক, অর্থাৎ কি দুটি 10 নম্বরের কি হবে? কার্ড হবে। সেই জন্য এখানে দেখো দুটি 10 নম্বরের কার্ড পাশাপাশি এখানে আঁকা রয়েছে। তাহলে দুটি 10 নম্বরের কার্ড মানে কত? 20, ঠিক আছে? তাহলে এখানে 20 গুণিতক 10। তাহলে এখানে এরকম করে দুটি 10 নম্বরের কার্ড পাশাপাশি থাকবে কটি? 10টি। সেটাই এখানে দেখো আঁকা রয়েছে। দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, ঠিক আছে? এরপরে উপরের লাইনে দেখো, তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি 10 নম্বরের কার্ড আছে। 10টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 100 হয়। সেই জন্য এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর নিচেও তোমাদের কি আছে? 10টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে 10টি 10 নম্বরের কার্ডের মান কত? 100। সেই জন্য এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে কটি 100 নম্বরের কার্ড হচ্ছে? দুটি। তাহলে দুটি 100 নম্বরের কার্ডের মান কত? 200 হবে। সেই জন্য এখানে দেখো তোমাদের 200 লেখা রয়েছে। এবারে নিচে দেখো, তাহলে এটা আবার তোমাদের কি ঘুরিয়ে দিয়েছে। তাহলে 10 গুণিতক কত লেখা আছে? 20 লেখা আছে। তাহলে এখানে 10 কবার হবে? 20 বার হবে। সেই জন্য এখানে দেখো 20টি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানেও দেখো একইভাবে উপরে তোমাদের 10টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে 10টি 10 নম্বরের কার্ডের মান কত? 100 হয়। সেই জন্য এখানে কি দিয়েছে? একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর নিচেও তোমাদের কি আছে? 10টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে 10টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 100 হয়। সেই জন্য এখানে একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে এখানে কটি 100 নম্বরের কার্ড হচ্ছে? দুটি। তাহলে দুটি 100 নম্বরের কার্ডের মান কত হবে? 200 হবে। তাহলে এখানে সেই জন্য 200 লেখা রয়েছে। তাহলে 20 গুণিতক 10 সমান কি হবে? 200। আর 10 গুণিতক 20 সমান কি হবে? 200ই হবে। তাহলে সেটাই তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। তাহলে পেলাম 20 গুণিতক 10 সমান 10 গুণিতক 20 সমান কি লিখবো? এখানে আমরা 200 লিখবো, ঠিক আছে? এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে তোমরা গুণ করবে সেটা তোমাদের পাশে এখানে দেওয়া আছে। দেখো, তাহলে এখানে কি ছিল? 20 গুণিতক 10 ছিল। সেই জন্য এখানে দেখো 20 গুণিতক 10 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো
কুড়ির এককের ঘরে কি আছে, শূন্য আছে, আর 10-এর এককের ঘরে কি আছে, শূন্য আছে। দেখো আমাদের এই দুটি সংখ্যার লাস্টে কি আছে, শূন্য আছে। তাহলে এখানে কটি শূন্য হচ্ছে, একটি, দুটি। সেই জন্য এখানে আমরা কি করব, তাহলে এককের ঘরে একটি শূন্য দেব, দশকের ঘরে একটি শূন্য দেব। তাহলে এখানে বাকি কি থাকলো, 2 আর 1 থাকলো। তাহলে আমরা এখানে 1-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 1 2 2 বা 2 1 2 একই হবে। তাহলে 1 2 2, তাহলে আমাদের কত হচ্ছে, 200 হচ্ছে। তাহলে এটা আমরা কি করতে পারি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণটি করতে পারি। তাহলে এখানে এরপরে নিচে দেখো, তাহলে এখানে কি দিয়েছে, 30 গুণিতক 20 নিয়ে দেখি। তাহলে 30-এর সঙ্গে কত গুণ করব, 20 গুণ করব। তাহলে 30 মানে কত, 3 দশক। সেই জন্য এখানে দেখো 3টি 10 নম্বরের কার্ডকে পাশাপাশি রেখেছে, 1 2 3। তাহলে 3টি 10 নম্বরের কার্ডের মান কত হয়, 30 হয়, ঠিক আছে। সেই জন্য 30 সমান কি, 3টি 10 নম্বরের কার্ড গুণিত কত, 20। তাহলে এইভাবে 3টি 10 নম্বরের কার্ড পাশাপাশি থাকবে কতবার, 20 বার থাকবে। তাহলে এখানে দেখো তোমাদের 20 বার আঁকা রয়েছে। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি 17টি 18টি 19টি 20টি। তাহলে তোমাদের এখানে 20টি এইভাবে কি করে আঁকা হয়েছে, 3টি 10 নম্বরের কার্ড নিয়ে এখানে আঁকা রয়েছে। তাহলে এখানে সবগুলো কি আছে, 10 নম্বরের কার্ড আছে। সেই জন্য এখানে আবার কি করেছে, 10টি 10 নম্বরের কার্ড নিয়ে এখানে একটি দেখো একটা বক্সের মধ্যে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে এই বক্সের মধ্যে দেখো, লাল বক্সের মধ্যে, তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড আছে, 10টি। তাহলে এখানে 10টি 10 নম্বরের কার্ডের মান কত হবে, 100 হবে। তাহলে এখানে থেকে আমরা কি নিতে পারি, একটি 100 নম্বরের কার্ড নিতে পারি। তাহলে এটার জন্য আমরা কি করলাম, একটি 100 নম্বরের কার্ড নিলাম। এখানেও একইভাবে 10টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে এখান থেকে আমরা একটি 100 নম্বরের কার্ড পেলাম। আর এখানেও কি আছে, 10টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটি 100 নম্বরের কার্ড পাবো। আর এখানেও 10টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে সেই জন্য এখানেও আমরা কি পাবো, একটি 100 নম্বরের কার্ড পাবো। আবার এখানে দেখো, এখানেও একইভাবে তোমাদের 10টি 10 নম্বরের কার্ড দিয়ে একটি বক্সের মধ্যে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানেও তোমাদের 10টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে সেই জন্য আমরা কি নিতে পারি, একটি 100 নম্বরের কার্ড নিতে পারি। সেই জন্য এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর নিচে তোমাদের এখানেও 10টি 10 নম্বরের কার্ড আছে, সেই জন্য আমরা এখানে কি করতে পারি, একটি 100 নম্বরের কার্ড নিতে পারি। তাহলে এখানে মোট কতগুলো 100 নম্বরের কার্ড হচ্ছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে কত হবে, এখানে 600 হবে। তাহলে দেখো এখানে তোমাদের 600 লেখা রয়েছে। এরপরে দেখো, এটা আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করি তাহলে কি হবে দেখো। তাহলে এখানে 30 গুণিত কত লিখবো, 20 লিখবো। তাহলে 30-এর এককের ঘরে শূন্য আছে আর 20-র এককের ঘরে শূন্য। তাহলে লাস্টে কি আছে, শূন্য শূন্য আছে। তাহলে আমরা প্রথমে কি করে নেব, তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা এখানে এককের ঘরে একটা শূন্য দেব, দশকের ঘরে একটা শূন্য দেব। তাহলে বাকি কি থাকলো, 3 আর 2 থাকলো। তাহলে এখানে আমরা কি করব, 2-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 2 3 কত, 6। তাহলে আমরা এখানে 6 লিখব। তাহলে কত হচ্ছে আমাদের, 600 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব, 600 লিখব। তাহলে এখানে দেখো, তাহলে 30 গুণিতক 20 সমান কি হবে, 600 হবে। বা এটা যদি আমরা ঘুরিয়ে বলি, 20 গুণিতক 30, তাতেও কি হবে, 600ই হবে। সেটাই তোমাদের এখানে লেখা আছে। দেখো পেলাম 30 গুণিতক 20 সমান 20 গুণিতক 30 সমান কত হবে, 600 হবে। তাহলে এখানে আমরা গুণটা কিভাবে করলাম সেটা এখানে তোমাদের এখানে লেখা আছে। দেখো, তাই 20 গুণিতক 30-এর ক্ষেত্রে একক ও দশকে শূন্য বসিয়ে, তাহলে এখানে আমরা কি করেছিলাম, দুটি শূন্য ছিল, সেই দুটি শূন্য কোথায় বসিয়েছি, একক এবং দশকের ঘরে বসিয়েছি। তাহলে 3 গুণিতক 2 এর মান বসালাম। তাহলে এখানে কি করেছিলাম আমরা, 3-এর সঙ্গে 2 গুণ করে সেই গুণটা আমরা সামনে বসিয়েছি। 2 3 কত হয়, 6 হয়। সেটাই এখানে তোমাদের লেখা রয়েছে, শূন্য বসিয়ে 3 গুণিতক 2 এর মান বসালাম, ঠিক আছে। এরপরে 53 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, নিজে করি। তাহলে এখানে তোমাদের নিজেদের অঙ্ক করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে একের দাগে দেখো কি দিয়েছে, 20 গুণিতক 20। তাহলে 20-র সঙ্গে আমরা 20 গুণ করব। তাহলে এখানে দেখো 20-র লাস্টে কি আছে, শূন্য আছে এককের ঘরে। আর এখানেও কি আছে, 20-র এককের ঘরে লাস্টে কি আছে, শূন্য আছে। তাহলে এখানে মোট কটি শূন্য হচ্ছে, দুটি শূন্য। তাহলে আমরা কি করব, এখানে দুটো শূন্য বসাবো প্রথমে। তারপর এখানে কি বাকি থাকলো, তাহলে 2 বাকি থাকলো আর 2 বাকি থাকলো। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 4। তাহলে 20-র সঙ্গে 20 গুণ করলে কত হবে, 400। আর 2-এর দাগের অঙ্ক দেখো, 20 গুণিতক 40। তাহলে এখানেও দেখো, তাহলে 20-র লাস্টে শূন্য আছে এককের ঘরে আর 40-এর
এককের ঘরে কি আছে, শূন্য আছে, তার লাস্টে দুটোই কি আছে, শূন্য আছে। তাহলে আমরা এখানে কটি শূন্য দেবো, দুটি শূন্য দেবো প্রথমে। তাহলে এককের ঘরে আর দশকের ঘরে দুটি শূন্য বসাবো। আর বাকি কি থাকলো, 2 আর 4 থাকলো। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করলে কত, 8 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 8 লিখব। তাহলে 20 সঙ্গে 40 গুণ করলে কত হবে, 800 হবে। এবারে 3 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে, 60 গুণিতক 30। তাহলে এখানে লাস্টে কটা শূন্য হচ্ছে, তাহলে 60 এর একটা, 30 এর একটা, দুটো। তাহলে এখানে আমরা দুটো শূন্য বসাবো। আর বাকি কি থাকলো, 6 আর 3 থাকলো। তাহলে 6 3 কত, 18 বা 318। তাহলে এখানে আমরা কত লিখবো, 18 লিখবো। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 1800। এরপরে দেখো, তাহলে 4 এর দাগে কি দিয়েছে, 50 গুণিতক 20। তাহলে এখানে দেখো 50 এর লাস্টে একটি শূন্য আছে আর 20 লাস্টে একটি শূন্য আছে। তাহলে কটি শূন্য হবে, একটি দুটি। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এককের ঘরে আর দশকের ঘরে দুটো শূন্য বসাবো। তাহলে এখানে বাকি কি থাকলো, 5 আর 2। তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে এখানে কত হচ্ছে, 1000। তাহলে 50 গুণিতক 20 সমান কত হবে, 1000। 5 এর দাগে দেখুন, তাহলে এখানেও একইভাবে লাস্টে দুটো শূন্য আছে, একটি একটি দুটি। তাহলে এখানে আমরা এককের ঘরে আর দশকের ঘরে দুটো শূন্য বসাবো। আর 9 আর 3 কি করব, গুণ করব। তাহলে 9 3 27। তাহলে এখানে আমরা কি লিখবো, 27 লিখবো। তাহলে সংখ্যাটি কত হচ্ছে, তাহলে 2700। এরপরে 6 এর দাগে দেখো, 70 গুণিতক 20। তাহলে এখানে লাস্টে কটাই শূন্য আছে, একটি একটি দুটি। তাহলে এখানে আমরা এককের ঘরে আর দশকের ঘরে দুটো শূন্য বসাবো। আর 7 আর 2 গুণ করব। তাহলে 7 দুগুণে কত, 14। তাহলে এখানে আমরা কি লিখবো, 14 লিখবো। তাহলে 70 এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, 1400। এরপরে 7 এর দাগের অঙ্ক দেখো, এখানে একটু অন্যভাবে দিয়েছে। 30 গুণিতক, তাহলে এখানে একটি ফাঁকা দেওয়া আছে, সমান 900। তাহলে 30 এর সঙ্গে কত গুণ করলে 900 হবে। তাহলে এখানে আমরা কি করব, তার 900 কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত হবে সেটা আমরা এখানে পাবো। তার 900 কে কত দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে। তাহলে 30 এর সঙ্গে কত গুণ করলে 900 হবে। তাহলে কিভাবে করবে দেখো। তাহলে এখানে 30 এর কি আছে, একটা শূন্য আছে। আর 900 এর কটা শূন্য আছে, দুটো শূন্য আছে লাস্টে। তাহলে এখানে আমরা 30 এর একটা শূন্য বাদ দেবো আর 900 এর একটা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকলো, 30 আর এখানে 90। তাহলে 90 এর কি হচ্ছে, তাহলে একটা শূন্য। তাহলে আমরা এখানে একটি শূন্য বসাবো। তাহলে এখানে কি থাকলো, 9 থাকলো, এখানে 3 থাকলো। তাহলে 3 3 9 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 30। তাহলে 30 এর সঙ্গে 30 গুণ করলে কি হবে, 900 হবে। এবার তোমরা দেখে নেবে, তাহলে এখানে যে 30টা লিখলাম, তাহলে 30টা ঠিক লিখলাম না ভুল লিখলাম। তাহলে এখানে দেখো, তাহলে 30 এর একটা শূন্য আর এখানে 30 এর একটা শূন্য। তাহলে কটা শূন্য আছে, দুটা শূন্য। তাহলে এখানে দেখো দুটা শূন্য আছে আর 3 3 9 হয়। তাহলে এখানে দেখো 9 লেখা আছে। তাহলে আমাদের 30 ঠিকই আছে। এখানেও দেখো একইভাবে দিয়েছে। তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, গুণিতক 40 সমান 1200। তাহলে 40 এর সঙ্গে কত গুণ করলে 1200 হবে। তাহলে আমরা কি করব, 40 এর একটা শূন্য বাদ দেব। আর এখানে 1200 লাস্টে কটা শূন্য আছে, দুটা শূন্য। তাই এখানে আমরা আরেকটা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 4 থাকলো, এখানে 120 থাকলো। তাহলে এখানে একটা শূন্য আর একটা আছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে একটা শূন্য বসাবো এককের ঘরে। তাহলে এখানে কি থাকলো, 12 থাকলো, এখানে 4 থাকলো। তাহলে 4 3 12। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো। এবারে আমরা এটা গুণ করে দেখে নেব আমাদের এখানে 1200 হয় কিনা। তাহলে এখানে দেখো, তাহলে 30 এর একটা শূন্য, 40 এর একটা শূন্য। তাহলে একটা একটা দুটা শূন্য। তাহলে দেখো আমাদের এখানে দুটা শূন্য আছে আর 3 4 12 হয়। তাহলে এখানে 12 হচ্ছে। তাহলে আমরা এই 30টা লিখলাম, এখানে ঠিকই আছে। এরপরে দেখো, এরপরে 9 দাগের অঙ্ক দেখো, 70 গুণিতক, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, সমান 1400 দেওয়া আছে। তাহলে এখানে 70 এর সঙ্গে কত গুণ করলে 1400 হবে। তাহলে 1400 কে আমরা কি করব, 70 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি তোমাদের একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিভাবে তোমরা করবে। তাহলে 1400 কে ভাগ করব। তাহলে যেটা ভাগ করব সেটা কি লিখব, উপরে লিখব। তাহলে 1400 আর নিচে কি লিখবো আমরা, 70। ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটা শূন্য আছে। তাহলে লাস্টের একটা শূন্য উপরে একটা কাটলাম আর নিচে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 140, এখানে 7। তাহলে কি করব, তাহলে 7 দুগুণে কি হবে, 14 আর একটা শূন্য আছে। তাহলে 7 7 শূন্যে 0। তাহলে কত হচ্ছে, 20 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 20 লিখবো। তাহলে দেখে নাও তোমাদের ঠিক আছে কিনা। তাহলে 0 0 দুটো আছে। তাহলে এখানে দুটো শূন্য লেখা আছে। আর 7 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 14 হবে। তাহলে 1400 হচ্ছে।
ঠিক আছে, তোমরা মুখে মুখে করতে পারলে ভালো, নাহলে তোমরা এভাবে দেখে নেবে। ঠিক আছে, এরপরে 10-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে 30-এর সঙ্গে কত গুণ করলে 2700 হবে। তাহলে এখানে কি করব, তাহলে 30-এর একটা শূন্য বাদ দেবো, আর 27,2700-র একটা শূন্য বাদ দেবো। তাহলে এখানে কি থাকলো 3 আর 270। তাহলে এখানে একটা শূন্য আর একটা রয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, একটা শূন্য বসাবো প্রথমে। তাহলে এখানে কত আছে 27, তাহলে 3 লং 27। তাহলে এখানে আমরা কি লিখবো 9 লিখবো। তাহলে দেখো, তাহলে একটা শূন্য দুটা শূন্য হয়েছে, আর 9 3 27। তাহলে আমাদের এটা কি ঠিকই আছে। তোমরা এইভাবে মুখে মুখে করতে পারলে ভালো, নালে এইভাবে তোমরা এখানে করে নেবে রাফে। ঠিক আছে, তাহলে 2700-কে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে 2700-কে কি লিখবো উপরে লিখবো, আর 30-কে কি করব নিচে লিখবো। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 27 আছে, তাহলে 3 লং 27 হয়। তাহলে 3 একে 3, তাহলে 3 লং 27, আর একটা শূন্য আছে, তাহলে এখানে কি হবে আর একটা শূন্য হবে। তাহলে উপরে কি আছে 90। ঠিক আছে, তাহলে 90 আর নিচে কত 1, তাহলে 90-কে 1 দিয়ে ভাগ করলে কি 90ই হবে। তাহলে সেই জন্য এখানে আমরা 90টা লিখলাম। ঠিক আছে, এরপরে 11-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে 50 গুণিতক 60। তাহলে এখানে দেখো, তাহলে 50-এর এককের ঘরে একটা শূন্য, 60-এর এককের ঘরে একটা শূন্য। তাহলে কটা শূন্য হচ্ছে, দুটা শূন্য মোট। তাহলে আমরা এককের ঘরে একটা শূন্য দেব, আর দশকের ঘরে একটা শূন্য দেব। তাহলে বাকি কি থাকলো 5 আর 6। তাহলে আমরা এখানে 5 আর 6 গুণ করব। তাহলে 6 5 30, বা 5 6 30 একই কথা। তাহলে এখানে আমরা কি লিখব 30 লিখব। তাহলে এখানে গুণফল কত 3000। এরপরে 12-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে 60 আছে, এখানে 80 আছে। তাহলে এখানেও কি আছে লাস্টে দুটো শূন্য আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এককের ঘরে আর দশকের ঘরে তাহলে দুটো শূন্য বসাবো। তাহলে বাকি কি থাকলো 6 আর 8। তাহলে 6 আর 8 কি করব গুণ করব। তাহলে 8 6 কত 48। তাহলে এখানে আমরা কি লিখবো 48 লিখবো। তাহলে গুণফল কত 4800। এরপরে দেখো, তাহলে এখানে কত আছে 40 গুণিতক 80। তাহলে এখানেও দেখো লাস্টে দুটো শূন্য আছে। তাহলে আমরা এককের ঘরে আর দশকের ঘরে দুটো শূন্য বসাবো। আর বাকি কি থাকলো 4 আর 8। তাহলে 4 8 গুণ করলে কত হবে 8 4 32। তাহলে এখানে আমরা কি লিখবো 32 লিখবো। তাহলে গুণফল কত 3200। এরপরে 14-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে 70 গুণিতক 80। তাহলে এখানেও কি আছে 70-এর একটা শূন্য, 80-এর একটা শূন্য, তাহলে মোট দুটা শূন্য। তাহলে এখানে আমরা দুটো শূন্য লিখবো প্রথমে। তাহলে এককের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য। তাহলে বাকি কি থাকলো 7 আর 8। তাহলে গুণ করলে কত হবে 8 7 56। তাহলে এখানে কত লিখবো 56। তাহলে এখানে আমাদের গুণফল কত 5600। এরপরে নিচে দেখো, অন্য কিছু করার চেষ্টা করি। তাহলে এখানে একটু তোমাদের অন্যভাবে দেখিয়েছে। তাহলে তোমরা এগুলো জানো, সে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা তোমাদের এখানে দিয়েছে। তাহলে এখানে দেখো কত দেওয়া আছে 10 গুণিতক 12। তাহলে 10-এর সঙ্গে কত গুণ করব 12 গুণ করব। তাহলে এখানে দেখো সামনে 10 তোমাদের লেখাই রয়েছে। আর 12-কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি কি লিখতে পারি 10 যুক্ত 2 লিখতে পারি। সেই জন্য এখানে দেখো 10, আর এখানে কি লেখা আছে 2। তাহলে এখানে আমরা কি করব 10-এর সঙ্গে 10 একবার গুণ করব, আর 10-এর সঙ্গে 2 একবার গুণ করব। তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করলে কত 100 হয়। তাহলে এখানে 100 লেখা আছে। আর 10-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 10 গুণিতক 2 সমান কত 20 হয়। তাহলে এখানে 20 লেখা আছে। এবারে আমরা কি করব 100 আর 20 কি করব যোগ করব। সেই জন্য এখানে দেখো 100 আর 20 লেখা আছে, আর এখানে আমরা কি যোগ করব, সেই জন্য এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। যোগ করলে কত হবে তাহলে 0 0 আছে, তাহলে এখানে 0 হবে। আর 0 আর 2 আছে, তাহলে এখানে 2 হবে। আর এখানে 1 আছে, তাহলে এখানে 1 হবে। তাহলে এখানে গুণফল কত হচ্ছে তাহলে 120। ঠিক আছে, এবারে এটা তোমাদের দ্বিতীয় পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে, 10-এর দেখো এখানে একটি শূন্য আছে, আর 12-র কোনো শূন্য নেই। তাহলে এখানে মোট কটি শূন্য আছে একটি শূন্য আছে। তাহলে সেই একটি শূন্য আমরা কোথায় লিখবো এককের ঘরে শূন্যটা লিখলাম। তাহলে বাকি কি থাকলো 1 আর 12 থাকলো। তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করব। তাহলে কিভাবে গুণ করবে দেখো, তাহলে 2 একে 2, তাহলে 2 লেখা আছে, আর 1 একে 1। তাহলে এখানে গুণফল কত 120। বা তোমরা এখানে একটা শূন্য বসিয়ে 1 2 2 লিখতে পারো, 1 একে 1 একই। ঠিক আছে, তাহলে এখানে গুণফল কত হচ্ছে 120। এরপরে দেখো তোমাদের নিচে কি দেওয়া আছে 30 গুণিতক 45। তাহলে 30-এর সঙ্গে 45 গুণ করব। তাহলে এখানে তোমাদের 30 লেখাই রয়েছে, আর এখানে কত আছে 45 আছে। তাহলে 45-কে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে 40 যুক্ত 5 হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো 40, আর এখানে কি লিখবো 5। তাহলে 40-এর সঙ্গে কত গুণ করব 30, আর 5-এর সঙ্গে 30। তাহলে এখানে আমরা কি লিখবো 40 আর 30, আর এখানে কি লিখবো
5 আর কি লিখবো 30। তাহলে 40 আর 30 আছে, তাহলে এখানে 40-এর একটা শূন্য আর 30-এর একটা শূন্য, তাহলে কটা শূন্য হবে? দুটো শূন্য। তাহলে আমি এটা নিচে লিখে দিচ্ছি, তাহলে দুটো শূন্য। 4 আছে এখানে আর 3 আছে, তাহলে 4 3 কত? 12। তাহলে এখানে আমরা কি লিখবো? 12। তাহলে 40-এর সঙ্গে 30 গুণ করলে কত হবে? 1200। এরপরে এখানে কি আছে? 5 গুণিতক 30, তাহলে 30-এর একটা শূন্য আছে, তাহলে এখানে আমরা একটা শূন্য লিখবো। আর এখানে কি আছে? 5 আছে, এখানে 3 আছে, তাহলে 5 3 কত? 15, তাহলে এখানে আমরা 15 লিখবো। তাহলে 5-এর সঙ্গে 30 গুণ করলে কত হবে? 150। এবারে আমরা কি করব? এই দুটো সংখ্যাকে কি করব? পাশে যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 1200 আর নিচে কি লিখব? 150। যোগ করলে কত হবে? তাহলে 0 0 আছে, তাহলে 0 হবে। 0 5 আছে, তাহলে 5 হবে। 2 আর 1 আছে, তাহলে কত হবে? 3 হবে। 1 আছে আর কিছু নেই, তাহলে এখানে 1 হবে। তাহলে এখানে গুণফল কত? 1350। এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে গুণ করবে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গুণ করবে এবারে তোমাদের পাশে দেওয়া আছে। তাহলে এখানে দেখো 45 গুণিতক 30 আছে, তাহলে এখানে 30-এর শূন্য আছে, 45-এর শূন্য নেই, তাহলে এখানে একটাই শূন্য আছে, তাহলে সেই একটা শূন্য কোথায় বসাবো? এককের ঘরে। তাহলে এককের ঘরে কি বসালাম? শূন্য বসালাম। এরপরে আমরা কি করব? 45-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 5 কত? 15। তাহলে 15-র 5 হাতে কত থাকলো? 1। এরপরে আমরা 3-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 3 4 কত? 12 আর হাতে 1, তাহলে কত হবে? 13 হবে। তাহলে এখানে আমরা 13 লিখব। তাহলে গুণফল কত? 1350। এটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো পেলাম। 30 গুণিতক 45-এর ক্ষেত্রে এককে শূন্য বসিয়ে, তাহলে এককে আমরা প্রথমে কি করলাম? শূন্য বসালাম। তাহলে 45 গুণিতক 3-এর মান বসাবো। তাহলে এখানে দেখো 45-এর সঙ্গে 3 গুণ করে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে এখানে গুণ করলে যে উত্তরটি হবে সেটা আমরা পেয়ে যাব। এরপরে দেখো নিজে করি, তোমাদের এখানে 4টি অঙ্ক দিয়েছে। তাহলে এখানে কি আছে? 63 গুণিতক 30। তাহলে এখানে দেখো, তাহলে 30-এর একটা শূন্য আর এখানে আর শূন্য নেই, তাহলে প্রথমে আমরা কি করব? একটা শূন্য এককের ঘরে বসালাম। তাহলে বাকি কি থাকলো? 63 আর 3, তাহলে গুণ করব প্রথমে কি করে? 3-এর সঙ্গে গুণ করব কাকে? 3-কে। তাহলে 3 3 কত? 9 আর 3 6 কত? 18। তাহলে কত হচ্ছে? 1890। এরপরে কত আছে? 56 গুণিতক কত আছে? 40 আছে, তাহলে এখানে 40-এর একটা শূন্য আছে আর শূন্য নেই লাস্টে, তাহলে আমরা এককের ঘরে কি বসাবো? একটা শূন্য বসাবো। তাহলে বাকি কি থাকলো? 56 আর 4। তাহলে 4-এর সঙ্গে প্রথমে কাকে গুণ করবো? 6-কে, এককের ঘরে যেটা থাকবে। তাহলে 6 4 24 বা 4 6 24, তাহলে 24-এর কত? 4, হাতে কত থাকলো? 2। তাহলে 4 5 কত? 20 আর হাতে 2, তাহলে কত হবে? 22। তাহলে এখানে আমরা কত লিখবো? 22 লিখবো। তাহলে এখানে গুণফল কত? 2240। এবারে 3-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে? 76 গুণিতক 50। তাহলে এখানে দেখো একটাই শূন্য আছে, তাহলে সেই একটা শূন্য আমরা এককের ঘরের নিচে বসাবো। এরপরে আমরা কি করব? 76-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে আমরা এককের ঘরে যেটা থাকবে সেটাকে প্রথম গুণ করব। তাহলে 5 6 কত? 30। তাহলে 30-এর কত? শূন্য, হাতে কত থাকলো? 3। এরপরে আমরা 7-এর সঙ্গে গুণ করব। তাহলে 5 7 কত? 35, হাতে 3, কত হচ্ছে? 38। তাহলে এখানে আমরা 38 লিখব। তাহলে এখানে গুণফল কত? 3800। এবারে 4-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে? 83 গুণিতক 40 আছে। তাহলে এখানেও দেখো একটাই শূন্য আছে, তাহলে এখানে আমরা প্রথমে একটা শূন্য বসাবো। এরপরে 83-র সঙ্গে 4 গুণ করব। তাহলে কাকে গুণ করব? প্রথমে এককে যেটা থাকবে, এটা সবসময় মনে রাখবে। তাহলে 4 3 12, তাহলে 12-এর কত? 2, হাতে কত থাকলো? 1। তাহলে 4 8 32, হাতে 1, তাহলে কত হবে? 33। তাহলে এখানে আমাদের গুণফল কত? 3320। ঠিক আছে, সবসময় তোমরা এককের সাইড থেকে গুণ করে আসবে। তাহলে তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য।